ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব জেনপাস ইউজি 2024 অ্যাসপিরেন্টদের জন্য 11টা সিলেক্টেড কোশ্চেন্স এবং তার সলিউশন ফ্রম অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াই। অল্প সময়ের মধ্যে তোমাদের কিছু সিলেক্টেড এবং ভীষণ গুরুত্বপূর্ণ যে কোটা কোশ্চেনের কনসেপ্ট থাকলে ভেরিয়াস কাইন্ড অফ কোশ্চেনের সলিউশন করা যেতে পারে, সেরকম টাইপের 11খানা সিলেক্টেড কোশ্চেন আমি এনেছি তোমাদের জেনপাস ইউজি 2024 এক্সামিনেশনের জন্য। তো চলো আরম্ভ করি। প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 1-এ হাইড্রোজেন পরমাণুর আয়নন শক্তি দিয়েছে 13.6 এত ইলেকট্রন ভোল্ট। বলেছে ভৌম স্তরে থাকা এইচ পরমাণুকে 12.1 ইলেকট্রন ভোল্ট শক্তি দিয়ে উদ্দীপিত করলে বোরের তত্ত্ব অনুসারে উৎপন্ন বর্ণালীর রেখার সংখ্যা কত হবে? দেখো, আমরা এই জিনিসটা জানি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে স্পেকট্রাম। n equals to 1, n equals to 2 হাইড্রোজেন স্পেকট্রাম, n equals to 3, n equals to 4। ঠিক আছে, এটা হচ্ছে অরবিটের সংখ্যা। প্রথম n equals to 1, এখানে ইলেকট্রনের শক্তি হচ্ছে E1 equals to minus 13.6 ইলেকট্রন ভোল্ট হয়। এটা হবে E2, E2 কত হয়? মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট হয়। আর E3 কত হবে? E3 হচ্ছে মাইনাস 1.51 ইলেকট্রন ভোল্ট। আর n equals to 4 এ কত হবে? মাইনাস 0.85 ইলেকট্রন ভোল্ট। আমাকে জানতে চেয়েছে উৎপন্ন বর্ণালীর সংখ্যা। এবার দেখো, উৎপন্ন বর্ণালী এই n এর সংখ্যার উপর ডিপেন্ড করে। n কত? তো এখানে বলেই দিয়েছে আয়নন শক্তি হচ্ছে 13.6। এখানে আমাকে দেওয়া হয়েছে কত না 12.1 ইলেকট্রন ভোল্ট ভৌম স্তরে আমরা দিয়েছি। তো মাইনাস 13.6 এটা ছিল, একে দেওয়া হয়েছে 12.1 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে কত হলো? 1.5 আর মাইনাস এত ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো, মাইনাস 1.5 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে E ইকুয়ালস টু 3। তাহলে ইলেকট্রনটা ট্রানজিশন হয়েছে কোথা থেকে? n equals to 3, অর্থাৎ 3 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রনটা ট্রানজিশন হয়েছে। তো এই যে ট্রানজিশনটা হয়েছে, এখানে উৎপন্ন বর্ণালীর সংখ্যা কত হতে পারে? 3 থেকে 2 হতে পারে, 3 থেকে 1 হতে পারে, বা 3 থেকে 2 আবার 2 থেকে 3 এভাবেও ট্রানজিশন হতে পারে। তো এর একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি? এই যে বর্ণালীর সংখ্যা, বর্ণালীর সংখ্যা সমান কি হয়? n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এবার এই n কত? n ইকুয়ালস টু আমাদের বেরিয়েছে 3। কিভাবে আমরা বুঝলাম? না, এটা হচ্ছে আয়নন শক্তি দিয়েছে, তার মানে ভৌম স্তরের শক্তি হচ্ছে মাইনাস 13.6, একে দেওয়া হয়েছে 12.1, বিয়োগ করলাম, বেরালো মাইনাস 1.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে বুঝলাম এটা হচ্ছে n ইকুয়ালস টু 3 থেকে ট্রানজিশন হয়েছে। তো n ইকুয়ালস টু 3 থেকে যদি ট্রানজিশন হয়, তাহলে বর্ণালীর সংখ্যা হবে 3 ইন্টু 3 মাইনাস 1 বাই 2। কত হবে? 3 ইন্টু 2 বাই 2, এই 2 2 কাটবে, ইকুয়ালস টু 3। তাহলে কি বেরোলো আমার? অপশান ডি হচ্ছে রাইট, অর্থাৎ উৎপন্ন বর্ণালীর সংখ্যা হলো 3। চলো যাই এরপরে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2-তে বলেছে জার্মেনিয়াম নিউক্লিয়াসের ব্যাসার্ধ দিয়েছে। জার্মেনিয়াম নিউক্লিয়াসের ব্যাসার্ধ বলেছে বেরিয়াম 49 নিউক্লিয়াসের ব্যাসার্ধের দ্বিগুণ হলে জার্মেনিয়াম পরমাণুতে নিউক্লিয়নের সংখ্যা কত হবে? তো এই যে জার্মেনিয়াম, এর পরমাণুর ব্যাসার্ধ আমি ধরলাম r ড্যাশ, আর এই যে বেরিয়াম আছে 49 দিয়েছে, এর পরমাণুর ব্যাসার্ধ ধরলাম হচ্ছে r। আমরা কি জানি? আমরা ফর্মুলা জানি, r ইকুয়ালস টু কি হয় না r নট a টু দি পাওয়ার 1/3। এখানে এটা হচ্ছে বেরিয়াম, তাহলে a be আমি লিখে নিতে পারি। আর এর যে আমরা ধরেছি রেডিয়াসটা হচ্ছে r ড্যাশ, ব্যাসার্ধ হচ্ছে r ড্যাশ, তাহলে r ড্যাশ ইকুয়ালস টু আমরা লিখতে পারি r নট a টু দি পাওয়ার 1/3। এখানে এটা হবে a জার্মেনিয়াম। ক্লিয়ার হয়েছে? এটাকে আমরা রেশিও করব। আর একটা কথা বলে দিয়েছে, জার্মেনিয়ামের নিউক্লিয়াসের ব্যাসার্ধ বেরিয়ামের নিউক্লিয়াসের ব্যাসার্ধের দ্বিগুণ।
তাহলে আর ডেস ইকুয়ালস টু 2r, এটা আমাকে কোশ্চেনে গিভেন দিয়েছে। তাহলে এবার কি করব দেখো, এটাকে এই ইকুয়েশন নাম্বার 1 এটাকে বললাম ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 1 ডিভাইডেড বাই ইকুয়েশন নাম্বার 2 করব। তাহলে আর ডেস বাই আর এটা ইকুয়ালস টু কি হবে বলো তো, এ জার্মেনিয়াম বাই এ বেরিয়াম, আর সবার মাথায় 1/3 আছে, তো হোল টু দি পাওয়ার 1/3। ক্লিয়ার হয়েছে? এবার আর ডেস ইকুয়ালস টু 2r বসাবো, 2r বাই আর ইকুয়ালস টু এ জার্মেনিয়াম বাই এ বেরিয়াম হোল টু দি পাওয়ার 1/3। দেখো আর আর কেটে গেল। এবার আমরা কি করব, বোথ সাইড আমরা কি করব, কিউব নিয়ে নিব। তো বোথ সাইড যদি আমরা কিউব নিব, 2 এর কিউব এটা হবে 8, 8 ইকুয়ালস টু এ জার্মেনিয়াম বাই এ বেরিয়াম। আমাকে বার করতে বলেছে এই জার্মেনিয়ামটা কি হবে। দেখো জার্মেনিয়াম পরমাণুতে নিউক্লিয়নের সংখ্যা বার করতে বলেছে, নিউক্লিয়নের সংখ্যা বার করতে বলেছে, তার মানে এ জার্মেনিয়াম আমাকে বার করতে বলেছে। তাহলে এ জার্মেনিয়াম ইকুয়ালস টু কি হবে বলতো, 8 ইন্টু এ বেরিয়াম। আচ্ছা বেরিয়াম, এই যে বেরিয়াম বলেছে না, এর নিউক্লিয়ন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা কত, এ। দেখো প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা এদের মিলিত রূপকে কি বলা হয়, এদের যোগফলকে কি বলা হয়, নিউক্লিয়ন। আর নিউক্লিয়ন মানে কি, ভর সংখ্যা। তো ইট ইজ ইকুয়ালস টু 8 ইন্টু 9, সো নয়াসটে কত হয়, 72 হয়। তো দেখো অপশন এ ইজ দি রাইট। ক্লিয়ার হয়েছে? খুব সুন্দর একটা কনসেপ্টের অঙ্ক, আর এই টাইপের অঙ্কই তোমাদের জেনপাস প্রিভিয়াস ইয়ারেও পড়েছে এবং এবছরও পড়ার একটা সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। তো চলো যাব নেক্সট কোশ্চেন। বলছে ডয়টোরনের নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি, তার মানে হচ্ছে নিউক্লিয়ন পার বাইন্ডিং এনার্জি, তোমাকে দিয়েছে কত, 1.115 মেগা ইলেকট্রন ভোল্ট হলে এএমইউ এককে এর ভর ত্রুটি বার করতে বলেছে, তার মানে মাস ডিফেক্ট বার করতে বলেছে। বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন, তার মানে আমাকে কি বলেছে, ডেল্টা ই পার নিউক্লিয়ন ইট ইজ ইকুয়ালস টু বলেছে 1.115 এত মেগা ইলেকট্রন ভোল্ট। আর এখানে বলেছে ডয়টোরন, তাহলে হাইড্রোজেন 1 2 হচ্ছে ডয়টোরন, তো এর এ হচ্ছে কত, 2, তাহলে এর ডেল্টা ই কি বেরাবে বলো, তার মানে এখানে হচ্ছে কি বাইন্ডিং এনার্জি, ডেল্টা ইটা হচ্ছে কি বাইন্ডিং এনার্জি, তো বাইন্ডিং এনার্জি বেরাবে 2 মাল্টিপ্লাইং বাই 1.115 মেগা ইলেকট্রন ভোল্ট। আমাকে বার করতে বলেছে ভর ত্রুটি। আমরা ফর্মুলা কি জানি বলো, ই সমান, এটাকে যদি ডেল্টা ধরি, ডেল্টা ই সমান ডেল্টা এম ইন্টু 931.5 হয় এত মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, কখন না, এই ডেল্টা এম যখন এককটা হবে এ এম ইউ এককে, আর এটাই আমাদেরকে জানতে চেয়েছে এ এম ইউ এককে ভর ত্রুটির মান কত। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা করব ডেল্টা এম ইকুয়ালস টু ডেল্টা ই ডিভাইডেড বাই 931, ইট ইজ ইকুয়ালস টু ডেল্টা ইর মান আমাকে দিয়েছে কত, 2 পয়েন্ট, আমরা বের করেছি এটা, ঠিক আছে, 2.115 এত মেগা ইলেকট্রন ভোল্ট। আর এটা কত আসবে দেখো, 931 আসবে। আচ্ছা এটাকে আমরা কি করব, এটাকে সিম্পলিফাইড করব। তাহলে এটা কত হয় বলো, 5 2 0 হাতে 1, 2 একে 2 1 3 হবে, 2 হবে, আর এটা কত হবে বলো তো, 2 একে 2 হবে, 3টার আগে দশমিক হবে। এবার ডিভাইডেড বাই 931। আচ্ছা এটাকে আমরা কাটাকাটি করব। দেখো 931 যদি হয়, 931 এটাকে যদি আমি মাল্টিপ্লাইং করি 2 দিয়ে, তাহলে কত হচ্ছে, 2 6 আর 18। আচ্ছা দেখো 2 দিয়ে অপশন আছে, তাই 2 দিয়ে আমি মাল্টিপ্লাইং করে নিলাম। 931, দেখো এরপরে সংখ্যা দেখো, 2টা জিরোর পরে 2, 2টা জিরোর পরে 4 আছে, ঠিক আছে, 1 তো হবেই না, এগুলো তো আরো ছোট হয়ে যাচ্ছে। তো এখানে আমরা করব ইনটু 4 করব, তাহলে 4 কে 4, 4 3 12, 2 হাতে 1, 9 4 কত 36, 37, 37 চলে আসছে, দেখো কাটবে না, 2 দিয়ে কিন্তু অনায়াসে কেটে যাবে, তাহলে এটা কাটছে। তাহলে দেখো পয়েন্ট হলো একটা জিরো সামনে সরলো, আবার একটা জিরো দিলাম,
আর একটা পয়েন্ট সামনে সরলো, আর একটা জিরো দিলাম, আর একটা পয়েন্ট সামনে সরলো, তাহলে 2230 এটা এখন 931 দিয়ে কাটার জন্য উপযোগী। এবার এবার আমরা কি করব, 2 দিয়ে দেখলাম কি এটা হচ্ছে 1862, তার মানে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, এরপরে আর করা দরকার নেই। ঠিক আছে, তো যাব নেক্সট কোশ্চেন। এইভাবে আমাদেরকে চেক করে নিতে হবে। ঠিক আছে, সবটা না করলেও চলবে, বাট এই যে সিম্পলিফাইডটা করলাম এটা 0.2 চলে আসছে। ঠিক আছে, এখান থেকে তো অপশন বিটা হচ্ছে কারেক্ট। যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4 বলেছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি একটি উত্তেজিত স্তর থেকে ভূমিস্তরে নামলে মোট 6টি বর্ণালী রেখা পাওয়া যায়। এদের মধ্যে সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য কত হবে? কি সুন্দর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেনগুলো। এখানে বলে দিয়েছে 6টি বর্ণালী পাওয়া যায়, তো বর্ণালীর সংখ্যা কেমন ভাবে বার করতে হয়, n ইন্টু n মাইনাস 1/2 এইটা ইকুয়ালস টু 6। ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে আমরা অরবিট নাম্বার বার করে নিতে পারবো, অরবিট কোন অরবিটে আছে। ঠিক আছে, তো n ইকুয়ালস টু 1 2 3 4 5 কোন অরবিটে আছে আমরা বার করে নিতে পারবো। তো কিভাবে করব দেখো, এটা আমাদের গুণ হবে n স্কয়ার মাইনাস n ইকুয়ালস টু 6 দুগুণে 12 হবে, বা এটা হবে n স্কয়ার মাইনাস n মাইনাস 12 ইকুয়ালস টু হবে 0, বা এটাকে কি লেখা যাবে বলো তো, n স্কয়ার মাইনাস 4n প্লাস 3n মাইনাস 12 ইকুয়ালস টু 0 লিখবো, বা n কমন নিলে n মাইনাস 4 হবে, আর এটা প্লাস হবে, যদি 3 কমন নিই n মাইনাস 4 ইকুয়ালস টু 0। এবার দেখো n মাইনাস 4 ইন্টু n প্লাস 3 ইট ইজ ইকুয়ালস টু 0, তাহলে n ইকুয়ালস টু 4 হতে পারে বা n ইকুয়ালস টু মাইনাস 3 হতে পারে, মাইনাস 3 তো কখনো হতে পারে না, তো n ইকুয়ালস টু 4ই হবে আমাদের ডিজায়ার অরবিট নাম্বার। তাহলে n ইকুয়ালস টু 4, তার মানে এটাই আমাদেরকে দিয়েছে, n ইকুয়ালস টু 4 থেকে ট্রানজিশনটা হচ্ছে। ঠিক আছে, তো এদের মধ্যে সর্বনিম্ন, যদি তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হতে হয় তাহলে ট্রানজিশনটাকে সব থেকে বেশি হতে হয়, তাহলে ট্রানজিশন এখানে হবে দেখো সর্বনিম্নের জন্য এইটা হচ্ছে আমাদের সব থেকে বড় ট্রানজিশন। ঠিক আছে, তো এই ট্রানজিশনের জন্য ল্যামডাটা ছোট হবে। আবার দেখো এখানে শক্তি কত হয়, -13.6 হয়, 2 নম্বরে কত হয় -3.4 হয়, 3 নম্বরে হয় -1.51, 4 নম্বরে হয় -0.85 ইলেকট্রন ভোল্ট। তাহলে এনার্জি সব থেকে বেশি হচ্ছে এই প্রথম এবং শেষ, এটা হচ্ছে আমার কি ni, আর এটা হচ্ছে আমার nf। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে আমার ট্রানজিশন সব থেকে কি হবে, বড় হবে। ট্রানজিশন বড় মানে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট হবে আর এনার্জি সব থেকে বেশি হবে, আর এনার্জি সব থেকে কম যেখানে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি সেখানে। তো এইখানে হচ্ছে এনার্জি সব থেকে কম, তাহলে এইখানে আমার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হবে। তো দেখো এখান থেকে বার করব কিভাবে, 1 বাই ল্যামডা মিনিমাম ইকুয়ালস টু, তাহলে সব থেকে কম ট্রানজিশন হয়েছে না বড় ট্রানজিশন হয়েছে গো, সব থেকে বড় ট্রানজিশন হয়েছে। আচ্ছা ফর্মুলা লিখে ফেলি, তো 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আমরা ফর্মুলা কি জানি, আর ইন্টু 1 বাই এন এফ এর হোল স্কয়ার মাইনাস 1 বাই এন আই এর হোল স্কয়ার। তো আর থাকলো এন এফ, এখানে এফ বলতে 1, দেখো সব থেকে বড় ট্রানজিশন, তাহলে 1 বাই 1 এর হোল স্কয়ার মানে 1 মাইনাস 1 বাই এন আই এর হোল স্কয়ার মানে 4 4 16 হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আর ইন্টু 1 মাইনাস 1 এর 16 কি বেরাবে, আর ইন্টু এটা বেরাবে 15/16। তাহলে ল্যামডা মিন বেরাচ্ছে কত, ল্যামডা মিন বেরাচ্ছে 16/15 আর এই ল্যামডা মিনকে বলে দিয়েছে ল্যামডা, তার মানে লিখবো আমরা ল্যামডা ইকুয়ালস টু 16/15 আর। এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো কি জানতে চেয়েছে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে 1 বাই ল্যামডা ম্যাক্স, 1 বাই ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু কি হবে, আর আর এইটা হচ্ছে সর্বনিম্ন ট্রানজিশন, সর্বনিম্ন ট্রানজিশন মানে এনএফ কত হবে গো, এনএফ মানে ফাইনাল, ফাইনালটা হবে 3 হবে 3। সব থেকে কম ট্রানজিশন হলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, বেশি হয়। তাহলে 1 বাই 3 এর হোল স্কয়ার মাইনাস 1 বাই 4 এর হোল স্কয়ার,
তাহলে এটা হবে কি, আর হবে 1/9 মাইনাস 1 বাই কত 16, তাহলে ইকুয়ালস টু আর থাকলো, আর এটা হচ্ছে 9 ইন্টু 16 থাকলো, এটা 16 মাইনাস 9, এটা কত হবে 7 হবে। ক্লিয়ার হয়েছে? 7 হলো। তাহলে ল্যামডা ম্যাক্স এর মান তো আমাকে বার করতে বলেছে। ল্যামডা ম্যাক্স মানে কত হলো, এটা উল্টে যাবে, 9 ইন্টু 16/7r, 7r। এবার দেখো আমরা জানি 16/15r মানে হচ্ছে ল্যামডা, তো এখানে করে নিব 9 ইন্টু 16/7 আছে 7 থাক, 15r গুণ করলাম, নিচে একটা 15, তাহলে উপরে একটা 15 গুণ করে দিলাম, হয়ে গেল। তাহলে এই যে 16/15r এটাই তো ল্যামডা, এটাই হচ্ছে ল্যামডা। তাহলে দেখো 9 ইন্টু 15/7 এইটা হচ্ছে ল্যামডা, আর এইটা মানে কত, 15/9 কত, 15/9 হচ্ছে 135, 135/7 ইন্টু ল্যামডা, আর এইটাই হয়ে গেল আমার ল্যামডা ম্যাক্সের ভ্যালু। তাহলে কোনটা উত্তর হবে, অপশন বি ইজ দি রাইট অ্যান্সার। দেখো একটু খালি লজিক লাগাতে হচ্ছে, সামান্য একটু লজিক লাগালে হয়ে যায়। ভালো করে এগুলোকে প্র্যাকটিস করবে, তোমাদের জেনপাস 2024 এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 বলছে একটি হাইড্রোজেন সদৃশ পরমাণু n=3 থেকে n=1 স্তরে একটি ইলেকট্রন সংক্রমিত হলে অতি বেগুনি রশ্মি নিঃসৃত হয়। নিচের কোন সংক্রমণের জন্য অবলোহিত রশ্মি পাওয়া যাবে? দেখো n=1, এটা হচ্ছে আমার NF, আর এটা হচ্ছে Ni, আর NF যদি 1 হয় তাহলে এটা হচ্ছে আমার কি, লাইম্যান সিরিজ। আর লাইম্যান সিরিজে সর্বদা কি হয়, আলট্রাভায়োলেট, আলট্রাভায়োলেট মানে হচ্ছে অতি বেগুনি রশ্মি। ক্লিয়ার হয়েছে? এরপরে তারপরে কোশ্চেন পড়ো, বলছে নিচের কোন সংক্রমণের জন্য অবলোহিত রশ্মি পাওয়া যাবে? অবলোহিত রশ্মি কিসের জন্য পাওয়া যাবে? অবলোহিত কোথায় হয়, আমরা জানি লাইম্যানটাকে ছেড়ে দিলে, লাইম্যান হচ্ছে কি আলট্রাভায়োলেট বা অতি বেগুন রশ্মি, বামার হচ্ছে কি, বামার হচ্ছে ভিজিবল মানে দৃশ্যমান, তাছাড়া আর সব মানে পার্সেন্ট বলো, ব্র্যাকেট বলো, আর ফন্ট বলো, এ সবগুলো হচ্ছে কি ইনফ্রারেড রিজনের মধ্যে পড়ে। তাহলে ইনফ্রারেড হবে কখন, যখন ট্রানজিশন n=3 পর্যন্ত আসবে। ইনফ্রারেড দেখো n=3 পর্যন্ত আসবে। তাহলে 3 কোথায় আছে দেখো, এটা তো হবেই না। 1 নম্বর মানে হচ্ছে লাইম্যান, 2 নম্বর মানে হচ্ছে বামার, 2 নম্বর মানে হচ্ছে বামার হবেই না। 3 নম্বরে গেছে, দেখো যেখান থেকে খুশি আসতে পারে, n থেকে মোটামুটি 3 এ আসতে হবে, দিলে আমার কি হবে, পার্সেন্ট হবে। ঠিক আছে? আর ব্র্যাকেট হলে কিসে আসতে হবে, 4 এ আসতে হবে, আর ফান্ড হলে 5 এ আসতে হবে। 3, 4, 5 এগুলোতে যদি ট্রানজিশন হয়ে আসে, অর্থাৎ NF যদি 3, 4, 5 হয়, তাহলে কিন্তু আমরা পাবো কি অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড। তাহলে অপশন ডি এখানে রাইট। যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলছে থোরিয়াম এর অর্ধজীবনকাল 1.5 গুণিতক 10 ইয়ার। কিছু পরিমাণ থোরিয়ামের 20% বিঘটিত হতে কত সময় লাগবে? খুব সুন্দর একটা অঙ্ক। তো চলো এটাকে আমরা কিভাবে ডিল করব। দেখো আমাদেরকে দিয়েছে টি সমান কত দিয়েছে, 1.5 গুণিতক 10 এত ইয়ার। 20% বিঘটিত হতে সময় কত লেগেছে, ধরে নিলাম টি সময় লেগেছে। এবার প্রাথমিক ভর কত, প্রাথমিক ভর ধরলাম হচ্ছে n0। টি সময় পর, টি সময় পর, টি সময় পর তাহলে তার ভর কত হবে, টি সময় পর ভর হবে সমান n, আর n মানে হচ্ছে কত, n মানে হচ্ছে 20% অলরেডি বিঘটিত হয়ে গেছে টি সময় পর, তাহলে n সমান থাকবে n0 মাইনাস এর 20% মানে হচ্ছে 0.2 ইন্টু n0, এইটুকু আমার পড়ে থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.8 n0, এটা হচ্ছে টি সময় পর আমার কতটা ভর পড়ে আছে। ঠিক আছে? তো এইটুকু আমরা বার করতে পারলাম। এরপরে এখান থেকে আরেকটা জিনিস বার করতে পারবো, n/n0, তাহলে কত ভগ্নাংশ অংশ পড়ে আছে না 0.8 এত ভগ্নাংশ। ঠিক আছে? তো এরপর দেখো আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি n = n0 e⁻⁻ λt।
তাহলে এখান থেকে আমরা কি লিখবো দেখো, n বাই n নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা এখান থেকে আমরা কি করব দেখো, এটাকে এপাশে আনলাম, ঠিক আছে, এটাকে এপাশে আনবো। আচ্ছা একটু দাঁড়াও, এটাকে আমি করে নিচ্ছি কি দেখো, n বাই n নট মানে হচ্ছে 0.8 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এবার দেখো এটাকে এপাশে আনবো, তাহলে ই টু দি পাওয়ার ল্যামডা টি হবে সমান, এটা উল্টে যাবে 1/0.8 হবে। এবার কি করব না, টেকিং লগারিদম বোথ সাইড, উভয় পাশে আমরা লগ নিয়ে নিব। লগ নিয়ে নিলে কি থাকবে, এটা ল্যামডা টি থাকবে, লগ ই টু দি পাওয়ার এক্স মানে এক্স হয়, ইকুয়ালস টু এটা হবে লগ টু দি বেস ই আর হবে 1/0.8 হবে। এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়েছে, পুরোটাই পরিষ্কার হয়েছে। তো এরপরে আমরা কি লিখবো দেখো, আমাকে টি বার করতে হবে। দেখো এখানে ln 1.25 এর মান দিয়ে দিয়েছে, তো ল্যামডার মান কত, ল্যামডার মান হচ্ছে কি আমরা জানি, আমরা কি জানি বলতো, ল্যামডা ইকুয়ালস টু 0.693 বাই হচ্ছে টি হাফ, এটা হচ্ছে কি অর্ধায়ু, অর্ধজীবনকাল, টি হাফ এভাবেও লিখতে পারি। তো 0.693 বাই টি হাফ লিখলাম, আর স্মল টি এটা ইকুয়ালস টু লগ এইটা, ঠিক আছে। তো লগ এইটার মান হচ্ছে গিয়ে 1.25, কি গো 10/8 মানে কত হবে 1.25 হবে, আর এটার মান দেওয়া আছে কোয়েশ্চেনে 0.223, ক্লিয়ার হয়েছে। তো এবার এই টির মান কি হয় বলো, টির মান হবে 0.223 মাল্টিপ্লাইং বাই টি হাফের মান দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে গুণ করতে হবে 1.5 ইন্টু 10, টি হাফটা এখানে গুণ হবে, হয়েছে, ডিভাইডেড বাই এটা হবে 0.693, ক্লিয়ার হয়েছে। চলো এরপর এর মান কি বেরাবে বলো, দেখো এইটা, এটাকে যদি আমি কাটি তাহলে কত দিয়ে কাটবো বলো তো, অ্যাপ্রক্সিমেট 3, যদি 3 দিয়ে গুণ করি 3 3 9 6, আর এটা কত হবে 6, তাহলে 669 হচ্ছে 669, তাহলে কমে যাচ্ছে, তাহলে আর একটু বেশি মানে 3 থেকে একটু বেশি, 3 থেকে একটু বেশি যদি হয় তাহলে 3 এটা 5 হয় 0.5, 3 5 15, তাহলে 5 থেকে একটু কম হবে, সামান্য একটু কম হবে, তাহলে এটা আমার বেরাচ্ছে 0.5 ইন্টু 10 এত ইয়ার, তার মানে আমি অ্যাপ্রক্সিমেশনে নিয়েছি, মানে এটাকে 3 দিয়ে কেটে দিয়েছি, অ্যাকচুয়ালি 3 দিয়ে কাটবে না, 3 দশমিক সামথিং থাকবে, যদি সামথিং হয় 5 হবে না, 5 থেকে একটু কম হবে, আর সেইটা যদি অ্যাপ্রক্সিমেশন নিই 0.একটু কম মানে হচ্ছে 48, আমরা উত্তর দেখেও বসিয়ে দিতে পারি যে একটু কম কত না, একটু কম মানে 5 এর খুব কাছাকাছি হবে, 0.5 এর খুব কাছাকাছি হবে, আর এটা হবে 0.048 গুণিতক 10 এত বছর। তো অপশন এ হচ্ছে কি সঠিক উত্তর। তো যাবো এরপরে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর কে গামা নির্গমনের সময় ইলেকট্রনের সংক্রমণ কোন কক্ষ থেকে কোন কক্ষে হয়। তো এইভাবে আমরা করে নিতে পারি, হয়েছে, এটা হচ্ছে কি আলফা, সরি এটা হচ্ছে কি 1 2 3 4 5, এইভাবে আমাদের কক্ষপথের সংখ্যা আছে। তো এইটা হচ্ছে কে আলফা, কি বললাম, এটা হচ্ছে কে আলফা, এইটা হচ্ছে কি কে বিটা, আর এইটা হচ্ছে কি কে গামা। তাহলে 2 থেকে 1 যদি ট্রানজিশন হয় এক্স রশ্মির ক্ষেত্রে, এটা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির ক্ষেত্রে এটাকে কে আলফা বলা হয়, 3 থেকে 1 হলে কে বিটা বলা হয়, 4 থেকে 1 সংক্রমিত হলে সেটাকে বলা হয় কে গামা। তাহলে 4 থেকে 1 আছে কিনা দেখো, আছে কি 4 থেকে 1, তাহলে বলছে সংক্রমণ কোন কক্ষ থেকে কোন কক্ষে, n equals to 4 থেকে n equals to 1 কক্ষে হচ্ছে, তাহলে অপশন বি ইজ দি রাইট আনসার ইন দ্যাট কেস। তো যাব নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8 বলেছে কি দেখো, বোর তত্ত্বানুসারে লিথিয়াম প্লাস প্লাস আয়নের ভৌম স্তর থেকে একটি ইলেকট্রন বের করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি কত। আমরা শক্তির এক্সপ্রেশন জানি En ইকুয়ালস টু মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। লিথিয়াম দিয়েছে তাই না,
লিথিয়াম প্লাস প্লাস, তার মানে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, তার মানে এটা হচ্ছে হাইড্রোজেন সদৃশ মৌল। তো লিথিয়ামের জেড কত, লিথিয়ামের জেড হচ্ছে 3, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3। আর এখানে বলেই দিয়েছে ভৌম স্তর, তাহলে n ইকুয়ালস টু 1 বসাবো, তাহলে ইকুয়ালস টু কি হবে E1, তাহলে হবে কার ক্ষেত্রে, লিথিয়ামের ক্ষেত্রে -13.6 জেড স্কোয়ার মানে হচ্ছে 3 এর হোল স্কোয়ার বাই 1 এর হোল স্কোয়ার, তাহলে এটা হবে -13.6 ইন্টু 9 হবে, এই ইন্টুটা ক্রস দিচ্ছি আমি, তাহলে এটা হবে -122.4 ইলেকট্রন ভোল্ট। এটাকে যদি আমি গুণ করি তাহলে এটা আসছে 122.4 আসছে। এবার কথা হলো যে কত ন্যূনতম শক্তি দিতে হবে, তার মানে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, ঠিক আছে, আয়োনাইজেশন এনার্জি। তো আয়োনাইজেশন এনার্জি কত হবে, আয়নন শক্তি কত হবে, মাইনাস এত হচ্ছে তার গ্রাউন্ড স্তরে এত হচ্ছে শক্তি আছে, তাহলে এইটুকু শক্তি যদি ধনাত্মক আমি দিয়ে দিই তাহলে কি হবে, অসীমে চলে যাবে, ইলেকট্রনটা অসীমে চলে যাবে, তাহলে অপশন ডি হচ্ছে এটা। এত হচ্ছে তার ভৌম স্তরের শক্তি, তাহলে প্লাস এত দিলে 0 হবে, 0 মানে অসীমে চলে যাবে, অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট, ন্যূনতম শক্তি 122.4 ইলেকট্রন ভোল্ট লাগবে। এর পরের অঙ্ক দেখো 9 নম্বর, বলেছে 15 মিনিটে বিশুদ্ধ কোবাল্ট 66 এর নমুনার 7/8 অংশ বিঘটিত হলে এর অর্ধায়ু কত হবে। এই টাইপের কোশ্চেন আজকেই আমরা করেছি, তো ফর্মুলা লিখে দিচ্ছি দেখো, n ইকুয়ালস টু কি হবে, n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এরপর বার করব কত অংশ বিঘটিত হয়েছে, এখানে 7/8 অংশ বিঘটিত হয়েছে, প্রাথমিক অংশ হচ্ছে n নট, এখান থেকে n হচ্ছে t সময় পরে এতটা বিঘটিত হয়ে গেছে, রিমেইনিং হচ্ছে এটা ডিভাইডেড বাই n নট, এটা হচ্ছে আমার ভগ্নাংশ, অর্থাৎ এত অংশ বিঘটিত হয়েছে, আর এটা মানে হচ্ছে 7/8। এটাকে যদি সিম্পলিফাইড করি 1 মাইনাস n বাই n নট ইকুয়ালস টু 7/8, বা n বাই n নট ইকুয়ালস টু কি হবে বলতো, 1 মাইনাস 7/8 হবে, তাহলে এটা হচ্ছে 1/8 হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো এরপর দেখো এখান থেকে একটু করবো আমরা, n বাই n নট আমরা কি জানি ফর্মুলা, n বাই n নট মানে হচ্ছে কত, এখান থেকে বলো n বাই n নট মানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তো এখান থেকে আমরা কি লিখবো, এটা তো বেরিয়ে গেছে, n বাই n নট মানে হচ্ছে এটা, তো এখান থেকে আমরা কি লিখবো দেখো, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইকুয়ালস টু 1/8, উল্টে দিব e টু দি পাওয়ার ল্যামডা টি ইকুয়ালস টু 8, একই রকম টাইপের একটা অঙ্ক আজকে করেছিলাম আমরা, বা লগ নিয়ে নিলে কি হবে, ল্যামডা টি ইকুয়ালস টু লগ 8 হয়ে যাবে। ক্লিয়ার আছে? ইকুয়ালস টু লগ কি বলতো 2 টু দি পাওয়ার কিউব হবে, তাহলে এখানে আমাদেরকে বার করতে হবে ল্যামডা ইকুয়ালস টু কত, তাই তো, ল্যামডা ইকুয়ালস টু না, বার করতে বলেছে অর্ধায়ু টি হাফ। আচ্ছা, ল্যামডা ইকুয়ালস টু দেখো আমরা বার করব, টির মান তো আমরা জানি 15 মিনিট আমাদেরকে দিয়েছে, তো এটা হবে 3 log 2 ডিভাইডেড বাই এটা হচ্ছে টি। এবার দেখো ল্যামডা মানে হচ্ছে কত, আমরা ফর্মুলা কি জানি বলতো, টি হাফ, এটাও আজকে আগের কোশ্চেনে আমরা করলাম, টি হাফ মানে হচ্ছে ln2 ডিভাইডেড বাই ল্যামডা, তার মানে হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, আমরা করেছিলাম না ল্যামডা ইকুয়ালস টু 0.693 বাই টি হাফ করছিলাম, তো এখানে ল্যামডার জায়গায় কি বসাবো, 0.693 ডিভাইডেড বাই কি বসাবো, টি হাফ বসাবো, ইকুয়ালস টু 3 থাকলো, আর ln2 মানে এই ln2 লিখে দিলেও হতো, কেটে যেত, 0.693 আর টি হচ্ছে কত 15, এটা কাটবে এইটা কাটবে, তাহলে টি হাফ কত হবে বলতো, টি হাফ এদিকে গুণ হবে, তাহলে এটা হবে 15 আর নিচে 3 হবে, ইকুয়ালস টু 5 মিনিট। ঠিক আছে, তাহলে টি হাফ দেখো অপশন সি 5 মিনিট হচ্ছে উত্তর। এরপর যাবো নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষ থেকে তৃতীয় কক্ষে গেলে দ্বিতীয় কক্ষ থেকে তৃতীয় কক্ষে গেছে, কি কমবে বলো, গতিশক্তি চেঞ্জ হবে, স্থিতিশক্তি চেঞ্জ হবে, ইয়েস, এইভাবে দ্বিতীয় থেকে n ইকুয়ালস টু 2 থেকে n ইকুয়ালস টু 3, তো এখানে গতিশক্তি চেঞ্জ হবে, আর গতিশক্তির সাথে স্থিতিশক্তি সম্পর্কযুক্ত এটাও চেঞ্জ হবে। বলছে গতিশক্তি বাড়ে স্থিতিশক্তি কমে না, উভয়ই কমে যাবে, ঠিক আছে, উভয়ই কমে যাবে, গতিশক্তি কমবে এবং সবটাই কিন্তু কমবে, ঠিক আছে,
কারণ এখানে কিছুটা রিমেনিং থাকবে না, কোনো কনস্ট্যান্ট এখানে কোনো কিছু নেই। কি বললাম বুঝতে পারলে তো? মানে শক্তি যে পুরো কনস্ট্যান্ট নয়, যেহেতু সে মানে বাইরের দিকে চলে যাচ্ছে, তার শক্তি বিকিরণ করে যাবে, শক্তি কমে যাবে। কৌণিক বেগের কোনো সম্পর্ক এর সাথে হবে না, আবর্তন পর্যায়কাল কোনো এর সাথে হবে না, তো এগুলো হবে না, এগুলো ক্রস, ভুল। তো অপশন এ হচ্ছে কি রাইট। যাবো নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু মাল্টিপল চয়েস আছে। কি বললাম? মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন আছে। বলছে কোনো নিউক্লিয় বিক্রিয়ায় আগে ও পরে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা অপরিবর্তিত থাকে। প্রোটন সংখ্যার বৃদ্ধি বা হ্রাস নিউট্রনের সংখ্যার হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সমান হয়। প্রক্ষেপক কণার গতিশক্তি প্রায় 8 মেগা ইলেকট্রন ভোল্ট বা তার সমতুল্য হয়। মোট ভর হ্রাস পেলে কিছু পরিমাণ শক্তি মুক্ত হয়। আচ্ছা, পরপর আমরা আসছি। আগে ও পরে প্রোটন ও নিউট্রনের সংখ্যা, মনে করো কোনো নিউক্লিয়ার বিক্রিয়া হয়েছে, ফিশন হতে পারে কি ফিউশন হতে পারে, তাহলে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা কিন্তু অপরিবর্তিত থাকে। কারণটা কি না, আধান সর্বদা কি হয়, কনজার্ভড হয়, অর্থাৎ প্রোটন সংখ্যাও কনজার্ভড হবে, আগে যা ছিল পরে তাই, বাট অন্য কোনো মৌলে রূপান্তরিত হয়ে গেছে, সেটা ঠিক আছে। তো এটা ঠিক, ঠিক আছে। তারপরে বলছে প্রোটনের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস, প্রোটনের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস হলে নিউট্রনের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হয়। প্রোটন সংখ্যা বাড়লে বলেছে নিউট্রন সংখ্যা কমবে, এটা কখনো হতে পারে না। এরপর সিতে বলেছে প্রক্ষেপক কণার গতিশক্তি 8 মেগা ইলেকট্রন ভোল্ট বা তার সমতুল্য। প্রক্ষেপক কণা তার মানে যেটা, মনে করো যে নিউক্লিয়ার ফিশন হলো কি ফিউশন হলো, ঠিক আছে, সেখান থেকে যে বড় একটা বিস্ফোরণ হচ্ছে, সেখান থেকে ছোট ছোট যে কণা নির্গত হচ্ছে, তার গতিশক্তি এটা 8 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি বা তার সমতুল্য, এটা একদম ঠিক বলছে। কারণটা হচ্ছে কি না, ওই যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এটাও তো 8 এর কাছাকাছি হয়, তাই না? যে সমস্ত নিউক্লিয়ার ফিশন বা ফিউশন করে তাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কম, যাদের পারমাণবিক ক্রমাঙ্ক বা কম যাদের প্রোটন সংখ্যা, আর যাদের খুব বেশি প্রোটন সংখ্যা তাদের তো 8 এর কাছাকাছি হয়, তাহলে প্রক্ষেপ কণার গতিশক্তি প্রায় এর সমতুল্য হবে, ঠিক আছে। তারপর বলছে মোট ভর হ্রাস পেলে কিছু পরিমাণ শক্তি মুক্ত হয়। দেখো, মোট ভর যদি হ্রাস পায় তাহলে ভরের সমতুল্য শক্তি কিন্তু মুক্ত হবে, কিছু পরিমাণ কিন্তু নয়, এটা ভুল। তো অপশন সিটা ঠিক, তাহলে এ অ্যান্ড সি ইজ দি রাইট, ঠিক আছে, এ এবং সি হচ্ছে রাইট। ক্লিয়ার? তো আই হোপ জিনিসটা তোমরা বুঝতে পারলে, অনুধাবন করতে পারলে যে জেনপাস 2004 এর জন্য কেমন টাইপের কোশ্চেন হয়। আর একটা প্যাটার্ন আমি নিয়ে এলাম, কিছু সিলেক্টেড কোশ্চেন যেগুলো খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারেও জিজ্ঞেস করেছে এবং আপকামিং তোমাদের এই অ্যাটম এবং নিউক্লিয়ার চ্যাপ্টার থেকে জিজ্ঞেস করার এই টাইপের কোশ্চেনের একটা প্রবাবিলিটি বেশি আছে, তাই আমরা এগুলোকে ডিসকাশন করলাম। আই হোপ তোমরা উপকৃত হয়েছো। তো আজকে এইটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর কিছু নতুন নতুন কোশ্চেনের অ্যারেঞ্জমেন্ট নিয়ে। সো টেক কেয়ার, বাই বাই।